হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে আমি এখন ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখো আয়াত কি অবস্থা করছে, কত রুটি করেছে আয়াত ছোট ছোট। ওয়াও, এই আমার হাত দেখো, কিচ্ছু হয়নি, হাত ভালো আছে। কয়েকদিন থেকে তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে, তো কোনো কাপড় জামা শুকাচ্ছিল না। ওই কারণে এইগুলো সব ভিজা ভিজা কাপড় ছিল, দুদিন ধরে ঠিকভাবে শুকাচ্ছে না। তো ওইগুলো বার করে আমি রোদে দিয়েছিলাম, ওইগুলোকে আবার উল্টে উল্টে দিয়ে দিচ্ছি যাতে দু সাইডটা ভালোভাবে রোদ লেগে যায়। তো চান টান করে ফ্রেশ হয়ে একবারে চলে এসেছিলাম, আর এই ব্যালকনিতে এসে দেখছিলাম মানে যখন আমি কাপড় মেলছিলাম অনেক ভালো রোদ ছিল, তারপর হঠাৎ করে চান করে এসে দেখছি রোদ পুরো গায়েব। মানে ওয়েদারটা এতটাই খারাপ, হঠাৎ করে কোনো সময় রোদ হচ্ছে, আবার হঠাৎ করে দেখছি কাপড় মেলার পরে হঠাৎ মানে ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাচ্ছে। আর এইখানে এই যে পুকুরের কাছে না একটা এরকম ধোঁয়া টাইপের উঠছিল, ভাবছিলাম যে কি হলো এরকম ধোঁয়া টাইপের কেন উঠছে, তাই জন্য দেখছি। আয়াত কি খাবে? হ্যাঁ আয়াতকে দাও। খাবে না খাবে তো তোমরা তো দেখলে আমরা পার্টি করছিলাম, তো ওইসব খাওয়ার পরে পেট পুরো টাইট হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আজকে ওসব হচ্ছিলো, আয়াত আর পড়তে বসেনি, তো ওর দাদির রুমে বসে এখন কার্টুন দেখছে, আর আমি একটু এসে শুয়ে পড়েছি, মানে অনেকটা খাওয়া হয়ে গেছে তো। আর এখানে আমার মানে আয়াতের দাদির ফোনেই দেখো, আয়াতের দাদির ফোনে এই যে ভিডিও চলছে, মানে আমার যে ভিডিওগুলো দেখা হয়নি এই ফোন থেকে সেগুলো আমি চালিয়ে দেখে নিচ্ছি। এইসবই হচ্ছে, বসে গেম খেলছে এই যে। তো দেখো এখানে আয়াতের আব্বু আয়াতকে খাওয়াতে বসে গেছে। মানে এরকম হয় যে কোনো কোনো সময় আমি ওকে খাইয়ে দিই, আবার কোনো কোনো সময় হয়তো আমার ভালো লাগে না, ওর আব্বুকে বলি, ওর আব্বু খাইয়ে দেয়। কোনো সময় না বলে না, যখনই বলি খাইয়ে দেয়, জানে সব সময় একটু পেরেশান থাকি, আর ও প্রচণ্ড পরিমাণে বিরক্ত করে খাওয়ার টাইমে। তো ওই কারণে মাঝে মাঝে আমি খাইয়ে দিই, মাঝে মাঝে আবার নিজে থেকেই খাইয়ে দেয়। আর এখানে এই যে কাপড়গুলো ভাবছি গুছাবো, কদিন আগে থেকেই মনে মনে করছি, মানে প্রায় 3-4 দিন আগে থেকে ভাবছি যে আমার বেডশিটটা চেঞ্জ করব, বালিশ কভারগুলো চেঞ্জ করব, কিন্তু করাই হচ্ছে না। মানে শরীরটা কোনো কোনো সময় ঠিক, আবার কোনো কোনো সময় ঠিক লাগছে না। মানে ওয়েদারটা এতটাই খারাপ, কোনো সময় মানে বৃষ্টি, হঠাৎ করে রোদ, এমনই ওয়েদার তোমরা হয়তো বুঝবে, মানে অনেকেরই এরকম হচ্ছে। মানে শরীরটা ঠিক, মানে মাথা ভার হয়ে আছে, জ্বর, হঠাৎ করে সর্দি কাশি। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখনও পর্যন্ত আমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো যে আমার গলাটা মানে পুরোপুরি ঠিক নেই। তো এইরকম ওয়েদারের কারণে শরীরটা এমন একটা হয়ে আছে যে মানে কোনো কাজ করতে ভালো লাগছে না, মাথাটা কেমন ভার হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ। তো ওই কারণে কিছু কাজে ভালো লাগছে না, মানে যেটুকু কাজ মানে খুব আর্জেন্ট মানে করতেই হবে সেরকম কাজ করছি, তা এক্সট্রা কাজ কোনো আর করতে ইচ্ছা হচ্ছে না। তো ওই কারণে কদিন থেকে চেঞ্জ করা হয়নি বেডশিটটা, তো ভাবলাম আজকে চেঞ্জ করে নিই। তো তোমরা তো দেখলে যে মানে আগের দিন আমি ওই যে রাত্রে আর ডিনার করছিল, ডিনার করার পরে আমি কাজ করছিলাম, মানে এই সব বেডশিট চেঞ্জ করলাম, ওইসব করার পর থেকে তারপরে আর ভিডিও মানে শেষ করতে মনে ছিল না, ভিডিও শেষ করা হয়নি। তো কি হয়েছে, তারপর দিন সকালে ভাবছিলাম ভিডিওটা আবার কন্টিনিউ করে তারপর কিছুটা ভিডিও করে তারপর ভাবছিলাম শেষ করে দেবো, মানে 2 দিনের ভিডিও করে নেবো ভাবছিলাম। কিন্তু কি হয়েছে আমার হঠাৎ করে না, মানে এই ওয়েদারের কারণেই হবে, এতটাই বাজে ওয়েদার, মানে সবসময় বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে রোদ, আবার বৃষ্টি, মানে এমনই একটা ওয়েদার হয়ে আছে
যে শরীরটা মানে খারাপ হয়েছিল, হঠাৎ করে জ্বর চলে এসেছিলো, এত জ্বর মানে মাথা ব্যথা কাশি মানে একসঙ্গে সব হয়ে গেছে। তো অনেক বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো, ওই কারণে আর ভিডিও আমি কন্টিনিউ করতেও পারিনি। আর মানে সারাদিন কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। তারপরে আবার জ্বরের ওষুধ খেলাম, অ্যালার্জিও বেড়ে গেছিলো অনেকটা, অ্যালার্জির ওষুধ খেলাম, ওই সব খাওয়ার পরে এখন ঠিকঠাক আছে। ওই কারণে ভাবলাম যে ভিডিওটা আবারও কন্টিনিউ করা যেতে পারে, যেহেতু তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করা হয়নি, একদম অল্প ছোট্ট ভিডিও হয়েছিল জানি। তো ওই কারণেই আমি ভিডিওটা এডিটও করা হয়নি, আপলোডও করা হয়নি। ভাবলাম একবারে ভিডিওটা তোমাদের সঙ্গে মানে বলে সব কিছু শেয়ার করে আরও কিছু ভিডিও ক্লিপ অ্যাড করে মানে 2 দিনের ভিডিও কমপ্লিট করে তারপরে ভিডিওটাকে আপলোড করব। তো ওই কারণেই আবার ক্যামেরা অন করলাম। তো এখন রাত 10টা বেজে গেছে। আর এদিকে এই যে আয়াত বসে এই যে মোসাম্বি কেটে দিয়েছি, বসে বসে এখন খাচ্ছে। দেখি আয়াত মোসাম্বি খাচ্ছ? ওই যে খাচ্ছে, এখানে বই নিয়ে বসেছি পড়াবো বলে, আর ওইখানে খাচ্ছে বলে পড়াতে পারছি না। ওই 10 মিনিট একটু রিভাইজ দেওয়াবো আর কি। আর এখানে এই যে কি অবস্থা, এসেই গেম খেলা শুরু করে দিয়েছে। আর এই সব ভাই 4 ভাই মিলে গেম খেলতে বসে গেছে। এইখানে এই তো এইখানে নাইস। এবার রিভাইভ দে। কোনটা? আমাদের ছাদের অবস্থা কিন্তু সত্যিই খারাপ। কোনো পরিষ্কার নেই, কিছু নেই। এটা কি দেয়া হয়েছে? আমও হোয়াইট হয়ে যাচ্ছে, এত রোদ। ওখানে সবই ছিল, নেই। হ্যাঁ, ছোট মতো একটা ভাবছিলাম, তো ওটা একটু কেটে নেব না, এইখানটাই রাখা ছিল, নিচে পড়বে কি করে? কেউ নিল নাকি? এই গাছগুলো কিন্তু পুরো ভালো, এখানে ফুল হবে, রেড ফুল পুরো ভালো আছে। একটু যত্ন করে যদি আমি রেখে দিই ব্যালকনিতে, আরে আমার ইচ্ছা ছিল বেশি গাছ না, একটা কি 2 গাছ রেখে দেবো, মানে একটা ভালো লাগবে। ডেলি আমি একটু পরিষ্কার রাখবো। সব গাছ নিয়ে যাবার কথা বলিনি, এই একটা ফের এই তৈরি হয়েছে এরকম ছোট গাছগুলো, এইগুলো নিয়ে যাবো ভাবছিলাম। হ্যাঁ ওইটাই তো, ওই জন্যই তো চাইছি আলাদা করে ছোট নিয়ে যাবো, এত সব নিয়ে যাবো না তো। খেলনাগুলো আজকে একটু ভিজিয়ে রেখেছিলাম, একটু লেট করে ধুয়ে দেবো। দেখি মুখটা, দেখি আমার দিকে এরকম হাসো একটু, বাহ মুখটা দেখো। আর আমার লিপ বামটা খোলো দেখি কি অবস্থা হয়েছে, দেখি লিপ বামের অবস্থাটা দেখি দেখাও। এখনো বেঁচে আছে, আচ্ছা ঠিক আছে। আব্বুকে একটু পরিয়ে দাও গিয়ে, আব্বুকে পরিয়ে দাও। পরিয়ে দাও। আয়াত আমাকে হেল্প করবে, আমি কাপড় মেলবো, আমাকে হেল্প করবে? আসোনি এতক্ষণ ধরে, আসোই না। দাঁড়াও দাও থ্যাংক ইউ। আমাকে অন্যটা দাও, থ্যাংক ইউ। রোদে শুকাতে পারছো না, রোদে টাকাতে পারছো না, বিছানাটা কিছু করার নেই। তো পা মুছে নাও, গিয়ে যাও। ওইদিকে যেও না, জুতো না আনলে হয়। তোমার ধোয়া ওড়না থেকে 5 মিনিট। কি করলো? ধোয়া ওড়না থেকে পা মুছলো। ওইখানে দাঁড়াও চুপ করে। খুব ভালো আছে, পরিষ্কার খুব ভালো। দাও আমাকে দাও। আমি দোকান তো এইটা দাও, এইটা আমি দোকান দাও। আমি দোকান সামনে আসবে না। এই বালতিতে রাখো।
দাও বাস, দাও ঠিক করে নিচ্ছ, একইভাবে ধরে আছো মনে হয়। ভিডিও একভাবে ভালো লাগে। কি করছো তুমি? কোথায় গেলো? বেডে তো। ওরা মজা করে কি হবে? আমাকে আর কাপড় দাও, দাও ছোট ছোট কাপড়গুলো দাও, তোমার প্যান্ট গুলো দাও। এখানে একটা চাইল্ড লেবার কাজ করছে। এরকম করে কি করে কাপড় মেলবো? এটা একটু করে সরিয়ে দিই, দাও। চান টান করে লাঞ্চ করে অনেকক্ষণ পর প্রায় ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি আয়াতকে। কোনোভাবেই ঘুমাচ্ছে না। প্রথমে একবার বাইরে থেকে ঘুরে এলো, তারপরে আবার হঠাৎ করে দেখছি চিপসের প্যাকেট নিয়ে চলে এসছে, চিপস খাচ্ছে। ঘুম পাড়াতে পারছি না। এই যে এখানে বসে বসে দেখছো ফোন দেখছে, এখানে বসে বসে এই যে খেয়ে চলেছে কুরকুরে, আর এই ফোন দেখে চলেছে, ফোনে রিলস দেখছে এখন। আর ইলেকট্রিক চলে গেছিলো, ওই কারণেই ফ্যানটা এখানে চালিয়েছিলাম, আবার ইলেকট্রিক চলে এসছে। তো এখন জানি না আর ঘুমাবে কিনা, দেখা যাক। আমি তো ভিডিওটা শেষ করা হয়নি, তো ওই কারণে ভাবলাম ভিডিওটা এখনই শেষ করে দিই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।